কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো আমাদের খুব প্রিয় কাছের আসিফ মাসুদ স্যার রিটায়ার করবেন। তার সংবর্ধনা অনুষ্ঠান 1 তারিখে 1 জুলাই 2024। তো স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবন প্রায় 35 বছর। তো এই 35 বছরে মধুরকুল স্কুলে অনেক শিক্ষক যোগদান করেছেন, আবার অনেকে চলেও গেছেন আর কি। সেই রকমই একজন খুব প্রকাশ ভৌমিক খুব কাছের ছেলেপিলের মধ্যে খুব জনপ্রিয় প্রকাশ আর কি। তো প্রকাশ আমার একটা কথা মনে পড়ে, প্রকাশ যেদিন চলে যায় আর কি, মাসুদ স্যারের চলে যাওয়ার দিন আর কি, প্রকাশ যেদিন চলে যায় সেদিন কিন্তু ছেলে মেয়ে খুব কেঁদেছিল আর কি। এটা আমার মনে, আজকে এই ভিডিওটা করতে গিয়ে এই কথাটা মনে পড়ছে, কারণ সেই দিন সন্ধ্যা লেগে গেছিলো প্রকাশের যেতে, ছেলেপিলে খুব কাজ ছিল, মিস করছিল। তো প্রকাশে চলে যাওয়াটা অন্য স্কুলে চলে যাওয়া আর কি, আর এই স্যারের চলে যাওয়াটা একদম অবসর, একদম শিক্ষকতা জীবন থেকে অবসর। তো আমি আজকে বহরমপুরে বিশেষ কাজে হয়েছিলাম, বর্তমানে বহরমপুর ব্যারাজ স্কয়ারে আছে এবং প্রকাশকে কাছে পেয়েছে আর কি। তো প্রকাশ স্যার সম্পর্কে প্রকাশের কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেবো আর কি। আচ্ছা, নমস্কার। আসিফ মাসুদ স্যার সম্পর্কে বলা দৃষ্ট 2008 সালের জানুয়ারি মাসে 17 তারিখে মধুরকুল হাই স্কুলে জয়েন করি। শিক্ষকতা আমার শুরু সেখানে। প্রথম দিন থেকে শুরু করে ওখানে প্রায় 5 বছর ছিলাম। সেই সময়ে স্যারকে যা দেখেছি, এক কথায় জ্ঞানী, আদর্শবান, অত্যন্ত বিনয়ী, একজন অত্যন্ত ভালো বক্তা এবং মিশুকে ব্যক্তিত্ব। উনাকে কখনো রাগতে দেখিনি আমি 5 বছরের কর্মজীবনে ওনার সঙ্গে যখন ছিলাম। আর বলতে গেলে আমরা ডোমকলে নামার পরে বাসে করে গিয়ে ওইখান থেকে মধুরকুল হাই স্কুলে যেতে প্রায় 12 কিলোমিটার রাস্তা। সেখানে আমাদের একটা মারুতি ওমনি ভ্যান থাকতো। তো আমার হঠাৎই একদিন মনে হলো যে স্যার, ওমনি এই কথাটা লেখা আছে, এটার মানে কি? আমার জানা ছিল না। স্যার বললেন, ওমনি মানে এই ব্যাপার, সর্বোপরি বা সবার উপরে, এই রকম একটি শব্দ আমার যতটুকু মনে আছে আমি উল্লেখ করলাম। আর সেই একসঙ্গে তো যেতাম, আমাদের স্যার পাশে বসতেন। আর ওনাকে কি বলবো, অল্প বয়সে আমরা ছিলাম, কখন আমরা বুঝতেই পারতাম না, এত বন্ধুর মতো মিশতেন আমাদের সঙ্গে। অনেক সিনিয়র, আমার মাস্টারমশাই আর কি হবেন উনি। আমি যেখানে পড়াশোনা করেছি হয়তো ওখানে শিক্ষকতা করলে উনি আমার স্যার, সে অর্থে রেসপেক্টেবল অবশ্যই। আমরা এত জুনিয়র ছিলাম, কখনো কখনো হয়তো আমি বেশি কথা বলতাম গাড়িতে। আমি একদিন না গেলেই আর কি পরের দিন এরকম শোনা যেত আর কি, স্যারেরা বলতেন যে আজকে প্রকাশ আসেনি, বোঝা যাচ্ছে আর কি, এই অবস্থা। যেতাম সেখানে, ছাত্রছাত্রীদের তো অসম্ভব সেই সময়ে নিজেও দিয়ে এসেছি। আর প্রত্যেকজন আমরা সেই সময়ে যে জুনিয়ররা জয়েন করেছি, সিনিয়র যে শিক্ষকরা ছিলেন, হেডমাস্টারমশাই, কারো আলাদা করে নাম বলতেই চাই না আমি, প্রত্যেকেই ওখানে যারা শিক্ষকতা করতে গেছেন, অনেস্টলি বলছি, সেখানে একেবারে নিজের সেরাটা দিয়ে এসেছে জীবনের। আর তার জন্যই হয়তো আমাদের ছাত্রছাত্রীরা মনে রেখেছে, চলে আসার এতদিন পরেও অনেকে যোগাযোগ করে, খুব ভালো লাগে। মাসুদ সাহেব এত বিনয়ী মানুষ, এত জেন্টলম্যান। আসলে কর্মজীবন তো অবসর গ্রহণ সকলকেই করতে হবে, এইরকম সময় তো কাউকে ছাড়ে না। মধুরকুল হাই স্কুল একজন সত্যি অত্যন্ত জ্ঞানী, বিনয়ী, আদর্শবান শিক্ষককে কালের প্রবাহের জন্য তাকে ছেড়ে দিতে হবে, এই হচ্ছে কথা। আর মাসুদ সাহেব সম্পর্কে আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি সেই সময়ে WBCS-এর প্রিপারেশান নিচ্ছিলাম। WBCS প্রিলিমিনারি পরীক্ষায় বেশ কিছু ইংরেজি যে সিনোনিমস, অ্যান্টোনিমস বা বেশ কিছু ওয়ার্ড মিনিংস আছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, বা ইংরেজি যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোতে নতুন নতুন ওয়ার্ড আসে, সেইগুলো থেকে বেশ কিছু কঠিন প্রশ্ন হয়। তো আমার ওখানে ভীষণ অসুবিধা হতো। আমি অনেকবার স্যারকে জিজ্ঞাসা করেছি অনেকগুলি ওয়ার্ডের মিনিং পরীক্ষা দিয়ে দেওয়ার পরেই আর কি মেলানোর জন্য। স্যার তো ডিকশনারি দেখে বলবো বা তোমাকে পরে বলবো এরকমটি কোনো ব্যাপারই ছিল না। স্যারের কাছে বললাম উনি একেবারেই গ্র্যাব করে নিলেন ব্যাপারটা সঙ্গে সঙ্গে, একদম সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় অবলীলায় উনার পাণ্ডিত্য দিয়ে ওয়ার্ডের মিনিং, এটা ভার্ব না অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, তার কোথায় কি অ্যাপ্লিকেশান, যা আমার অতটা প্রয়োজন নেই, তিনি সবটা ব্যাখ্যা করে বলে ভালো করে বুঝিয়ে দিতেন। অসম্ভব পাণ্ডিত্য, এমন ব্যক্তিত্ব। আমি আমার কর্মজীবন আর একটা স্কুলে এসেছি, প্রায় 1 যুগ হয়ে গেল, 12 বছরের কাছাকাছি।
অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি, তাদের পেরেন্টস তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু এই রকমের জেন্টলম্যান, এই রকমের ভদ্র মানুষ আমি দেখিনি, সত্যিই দেখিনি। একেবারে নির্দ্বিধায় বলা যেতে পারে আমি ওনাকে যা দেখে এসেছি। আর কর্মজীবন, তুমি খেলার মাঠে খুব যেতে, আমাদের মধুপুর স্কুলে আমাদের তখন খেলা, এখনো খেলা হয়, ফুটবল ক্রিকেট, বিশেষ করে ফুটবলটা ছাত্রদের বিভিন্ন স্কুলে ইন্টার স্কুল খেলা হতো, সেখানে তোমার উৎসাহ খুব ছিল, স্যারেরও খুব উৎসাহ ছিল, একদম একদম, এবং স্যার মাঠে নেমে দারুণ ফুটবলও খেলতেন। একদম ঠিকই, একটা ম্যাচ হয়েছিল আমাদের, মানে একরকমের জুনিয়র ভার্সেস সিনিয়র, এরকম একটা ম্যাচ হয়েছিল। সেখানে তো শফিক সাহেব এবং মাসুদ সাহেব, ওনারা একদম মানে বলে কয়ে আমাদের জুনিয়রদের হারিয়ে দিলেন। আমাদের ভীষণই লজ্জা লেগেছিল সেই দিন যে ওনারা অভিজ্ঞতা দিয়ে আমাদের হারিয়ে দিয়েছেন। আমাদের হয়তো সেখানে অনেক বেশি শক্তি সামর্থ্য ছিলাম, আমরা প্রাণবন্ত ছিলাম, কিন্তু ওনাদের অভিজ্ঞতা, স্কিল, সেই স্কিল দিয়ে আমাদের কিন্তু পরাজিত করেছিলেন। এটা একটা সত্যি মেমোরেবল ডে। আর স্যারের তো তুমি, আমার খুব একটা মনে আছে স্যারের ইংলিশ কমেন্টারি, যে খেলাগুলো হতো, ক্রিকেট খেলা মাঠে মধ্যে যে খেলাগুলো হতো, সেই মাঠে কিন্তু স্যারের ইংলিশ কমেন্টারি খুব মনে রাখার মতো, সত্যি মনে রাখার মতো। পাণ্ডিত্য থাকলে বিষয়ে সেই পাণ্ডিত্য তো প্রদর্শন করা যায়। খেলার মাঠেও দেখেছি, ছেলে মেয়েদের পড়ানোর সময় ছেলেমেয়েরা তো ফিডব্যাক তো দেবেই, আমরাও অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখন স্যারের কাছে আর কি কোনো বিষয় নিয়ে গেছি তখন দেখেছি পাণ্ডিত্য কাকে বলে। ওনাকে কথা সবাই বলে যে, আমরা এখন আলোচনা করি, আমরা যারা ইংরাজির আছি, আমি, রায়হান, অমিত হোদা, জিয়ারুল, আমরা বলি যে আমাদের স্যার আর কি, মানে আমাদের স্যার হচ্ছে মাসুদ স্যার একদম। তার মানে তোমরা বিষয় শিক্ষক, সেখানে দাঁড়িয়েও মানে তোমরা বলছো যে আমাদের স্যার, মানে বিষয়টা ভাবার আছে যে উনার উচ্চতাটা কোথায়। আর স্টাফ রুমে তো যখনই ক্লাস শেষে কোথাও কখনো অবসর সময়টা থাকতো, একটা পিরিয়ডের গ্যাপ থাকতো, যখন দেখেছি স্যারকে নিয়ে ডিকশনারি খুলে নিয়েই বসে থাকতে দেখেছি। মানে অন্য কোনো বাজে শব্দ, বাজে কথা বলা এসব তো দেখিনি, একেবারেই দেখিনি। আর একটা বিষয় আমার বলার, যে আমি ভাবতাম যে মাসুদ সাহেব টিফিন নিয়ে আসেন না কেন, জল নিয়ে আসেন না কেন, একদম জাস্ট আর কি পেনটা পকেটে গুজে নিয়ে আমাদের সঙ্গে চলে আসতেন। মাঝে মধ্যে মনে হয় যে স্যারকে বলি এরকম কথা। তারপরে দেখলাম কিছুদিন পর চেঞ্জ হলেন, একটু টিফিন নিয়ে আসতেন। সেই টিফিনটাও সত্যি আমি দেখতাম, আমার ভালো মনে আছে, শসা, গাজর, তারপরে কাবলি ছোলা ভেজানো, একদম, হ্যাঁ, সেখানে একেবারেই কোনো রকমের জাঙ্ক ফুড নয়। সেখানেও যেন রয়েছে, শরীরটাকে ধরে রাখতে পারি না আর কি। স্যার কিন্তু 60 রিটায়ার করছে, বোঝা যাবে না যে 60 বছর। এই তার কারণটাই কিন্তু ওই যে ওইখানে তিনি প্রত্যেক জায়গাতেই যেন শিক্ষিত ব্যক্তিত্ব, মানে প্রতি জায়গাতেই শিক্ষিত, কথায়, আচরণে, ছাত্রছাত্রীদের পড়ানোই, খাদ্যাভ্যাসে, শরীর চর্চায়, কি বলবো, মানে যা বলবো সেটাই কম বলা হবে। আর প্রকাশ, তোমার সাথে কথা, তুমি তো অন্য স্কুলে এসে, তোমার বহরমপুরে তুমি এখন আছো, অনেক স্কুলে শিক্ষক মিশেছো, আমরাও মিশেছি, আমার করিমপুরে বাড়ি। তো আমার মনে হয় যে আমারও দেখবে কোনো স্টাফ রুমে আমাদের হয়তো পেছনে কথা বলার লোক কিন্তু থাকে, দু একজন বলে আর কি, বলে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আমি স্যারকে দেখেছি এমন একটা ব্যক্তিত্ব, আমার অনেক স্কুলের সঙ্গে পরিচয় হয়ে গেছি, যে ব্যক্তিত্বের পেছনে কথা বলার, পেছনে লোকের এটা দারুণ পয়েন্ট, যে পেছনেও লোকটার প্রশংসা করে, মানে পেছনে নিন্দা করার লোক তুমি খুঁজে পাবে না। টঙ্কল ব্লকে তুমি স্যারের খুঁজে পাবে না যে স্যারের পেছনে কেউ নিন্দা করছে আর কি। এটা কত বড় প্রাপ্তি, বা নিজেকে কোন উচ্চতায় নিয়ে গেলে মানুষের শত্রু থাকে না, একেবারে। এবং আমাদের স্কুলে এক সময় ধরো প্রায় 40 জন স্টাফ ছিল, সেখানে তিনি অদাসত্য ছিলেন না, সবাই ভালোবাসতেন। আর সবচেয়ে বড় কথা, শ্রদ্ধা শব্দটা স্যারের জন্য হয়েছে আর কি, সবাই শ্রদ্ধাই করতো, শ্রদ্ধেয়ই একেবারে ব্যক্তিত্ব, অসম্ভব, অসাধারণ। আর বিনয়ী, কি বিনয়ী, কখনো জোরে কথা বলতে শিখিনি। তুমি একটা জিনিস বললে যে জুনিয়রদের, আমরা তো অনেক জুনিয়র ছিলাম আর কি, ছোট ছিলাম আর কি, যে আমাদেরকে যে জানি না বলে একটা অবজ্ঞা করে, এটা স্যার কোনদিন করতেন না, কখনো। মানে তিনি আগলে রাখতেন আর কি, যে ঠিক আছে, না জানতেই পারো, একদম। মানে ছাত্র যেমন মাস্টারমশাইয়ের কাছে গেলে পরে উনি যেমন, এটা আমার খুব আনন্দিতই হতেন। হয়তো তাই মনে হয়, জয়েন করেছি, একটা ভয় লাগা থাকে, টেনশন থাকে, কি পড়াবো না পড়াবো, স্যার আমাদের দাদার মতন কিন্তু আগলে রেখেছে, এটা খুব ভালো। আমার এখনো হয়তো, আমার চাকরি করে 18 বছর হয়ে গেল, এখন মনে পড়ে যে সেই সময় অ্যাপ্রোচটা কত ভালো ছিল আর কি, যে নতুনদেরকে কেমন করে অ্যাপ্রোচ করতে হয়, এটাও শিক্ষণীয়, এটাও শিক্ষণীয়। অনেকে কি একটু উপহাস করে, এমা চাকরি পেয়েছে, কিছুই জানে না, এরকম মানে কখনোই এটা আমার এগুলো মনে থাকবে, আমার মানে চলে যাচ্ছে স্যার, চলে যাচ্ছে, এগুলো মনে থাকবে। ওনার কাছ থেকেই আর কি আমাদের শেখা, অসম্ভব বিনয়ী। মানে তারপরে আরো একটা বিষয়, আমি ওই স্কুল থেকে চলে আসার পর, মানে মধুরকুল থেকে এখানে মাঝের পাড়ায় চলে আসার পরেও একবার স্যার অসুস্থ হয়েছিলেন, ডেঙ্গু হয়েছিল স্যারের সম্ভবত। তো তখন আমি কোনো কাজে গেছিলাম, দিয়ে স্কুলের বাকি কলিগদের সঙ্গে স্যারের বাড়ি গিয়েছিলাম।
তো প্রথম কথা ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু মানেই মনে একটা ভয়ের আশঙ্কা কাজ করছিল। দিয়ে কেমন ব্যাপার হলো, খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। তারপরে গেলাম, স্যার সেই অবস্থাতেও একটু সেরে উঠেছেন সদ্য। দিয়ে সেই অবস্থায় বললেন যে জানো আমি ওই বাগানটা পরিষ্কার করার জন্য ওখানে গিয়েছিলাম। ওই মানে সেটাও কথা বলার সময়ও কোনো উচ্চাসা নেই। বাগান সুন্দর বাগান, সেই বাগানটা বলছে বাগানেই পরিষ্কার করতে গিয়েই আমাকে মশাটা কামড়েছে আর এটা হয়েছে। যা হোক, এগুলো তো স্মৃতির পটে থেকে গেছে। তারপরে সেখানে সুন্দর এবং স্যারের আতিথেয়তাও তো তুলনা না, আতিথেয়তা সত্যি তো ওই শর্ট টাইমের মধ্যে সকলকে সুন্দর একটা ব্যবস্থা করা, এগুলো অভিজাত আর কি। ওনার আচরণটাই অভিজাত, ওনার চলাফেরাটাই অভিজাত, একদম অ্যারিস্টোক্র্যাট যাকে বলে। প্রতিটা মুহূর্ত শিক্ষণীয়, প্রত্যেকটা মুহূর্ত অসম্ভব মানে ভালো লাগে। ওই পার্সোনালিটি যদি আমরা পারতাম আর কি, মাঝে মধ্যে মনে হয় যে ওই পার্সোনালিটি কি করে নিজের মধ্যে ডেভেলপ করতে পারি, যে সকলের কাছে প্রিয় হওয়া যায়। তো যাই হোক, সময়ের মধুরকুল স্কুল মিস করবে, ভীষণ ভীষণ মিস করবে। কারণ এত ভালো মানুষ, এত ভালো শিক্ষক মধুরকুল তো কালের প্রবাহে আর কি হারাচ্ছে। এটা তো খারাপই লাগে, ভীষণ খারাপ লাগে। এলাকাটা সত্যি কথায় বলতে গেলে এবার মিস করবে। আচ্ছা, আমি একটা অন্য প্রসঙ্গ, তুমি মধুরকুলকে মিস করো বলো, তোমাকে পাবো না আজকে, যদি তোমার 12 বছর হয়ে গেল কর্মজীবন ওখানে শুরু, 5 বছর কম বেশি শিক্ষকতা করে এসেছি। নিজের জীবনের সেরাটা যেমন দিয়ে এসেছি, সেই রকম ছাত্রছাত্রীদের কাছ থেকে পেয়েওছি সেরাটা, সেটা ভোলার নয়। বর্তমান স্কুলে যেখানে এসেছি ওই ডিস্ট্যান্স কমানোর জন্য আসা হয়েছে, কিন্তু মনটা, মানসিক শান্তি, ছাত্রদের পড়িয়ে যে আসলে কি আত্ম উপলব্ধি হয় একটা ভালো ছাত্র রেজাল্ট করলে, মনে হয় যেন আমি রেজাল্টটা করলে মনে হয় যেন আমি করেছি, ওর মধ্য দিয়ে যেন আমি জয়লাভ করলাম, এরকমটি মনে হয়। সেই জায়গাটা ভীষণ মিস করি। এবং আমি অনেকে ভিডিও বানাই, মধুরকুলের এত কৃতি ছাত্র অভাবে আর কোনো ছাত্র কিন্তু এত কৃতি ছাত্র বেরিয়েছে না, শেষ নেই শেষ নেই। হারিগুলো খুব মিস করে যে এত ভালো ছেলে এখান থেকে বেরিয়েছে, ভীষণ মিস করি। ওই সময়টা আসলে এলাকাটাও ছিল মানুষজন সচেতন, যেমনই হোক সেখানকার পরিবেশে শিক্ষাটাকে যে নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আমার মনে হয় এই যে ব্যাপারটা না, এই মাসুদ স্যারের মতন শিক্ষক ছিল বলেও কিন্তু এই ব্যাপারটা ইনফ্লুয়েন্স, এটা কিন্তু এই যে লেভেলের একটা শিক্ষক ছিল দেখে সেটা পেয়েছে, এটাও কিন্তু ওদের মানসিকভাবে একটা কাজ করেছে, আমার এটা মনে হয় আর কি। তাই তো আমরা তো আমাদের শিক্ষকের কাছেই শিখেছি যে কেমন ভাবে চলতে হবে, কেমন কি করতে হবে। আমরা তো আমাদের এই সবগুলো তো লেভেলটা কতটা উঁচু হয়ে গেছে, তাহলে সেই রকম অত একজন ভালো শিক্ষকের কাছ থেকে এলাকার ছেলেমেয়েরা দেখেছে অতগুলো দুটো করে ক্যামেরা, আমাদের ছাত্রদের মানে এক একটা ছাত্র মানে দুটো করে ক্যামেরা আমরা বলি, সেই ক্যামেরাতে ওরা বহন করে নিয়ে গেছে বাড়িতে, সমাজে, পরিবেশে, যে এই মাস্টারমশাই আমাদের কেমন, ইনি কি পড়ান, ইনার আচরণ কেমন, ইনি কেমন করে চলেন, যে বিষয় সম্পর্কে তার কতটা গভীরতা, এগুলো ছেলেমেয়েরা বহন করে নিয়ে গেছে। আর স্বাভাবিকভাবেই তাদের প্যারেন্টসরা সেখানটাই আগ্রহ প্রকাশ করেছে এবং এলাকার শ্রীবৃদ্ধি হয়েছে, ভবিষ্যতে আরও শ্রীবৃদ্ধি হোক। ভীষণ মিস করি মধুরকুলকে, আই লাভ মধুরকুল। আচ্ছা, লাস্টে স্যারের সঙ্গে বেশি দিয়ে শেষ করবো, স্যার সম্বন্ধে কোনো মেসেজ থাকে, কোনো বার্তা থাকে? হ্যাঁ, স্যারকে বলবো, স্যার আপনার অবসর জীবন অত্যন্ত ভালো কাটুক, স্বাস্থ্য নিয়ে সচেতনতার সঙ্গে তো আপনি আছেনই, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ করুন। আর ছাত্রছাত্রীদের যা দিয়ে এসেছেন ভবিষ্যতে আরও দেবেন আশা করি, কারণ এখানেই শেষ নয়, আপনি একেবারে এভারগ্রিন। তো এভারগ্রিনই থাকুন, আমাদের মনে মননে সবসময়ের জন্য আছেন স্যার, ভালো থাকবেন।